হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে রাধে চ্যানেলে আমাদের আজকের যে আলোচনার বিষয়, সেটা আমি প্রকৃতপক্ষে গীত পঞ্চক থেকে গোপী গীতের আমরা 12 নম্বর মন্ত্র আলোচনা করব। তো আমরা চৈতন্য চরিতামৃতের একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক এখন বলছে অন্যকামী যদি করে কৃষ্ণেরও ভজন, না বাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষয় মাগে, এ বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। এখানে প্রকৃত অর্থ হচ্ছে, যে ব্যক্তি তার হৃদয়ের সমস্ত ভক্তির দ্বারা ভগবানকে পেতে চান, তিনি ভগবানকে পান। ভক্তি আসল বস্তু। যে ভক্তি ছিল গোপীদের হৃদয়ের গভীরে, গোপীরাই তাই শ্রেষ্ঠ ভক্ত। রাধারানী সহ গোপীরা যে ক্রন্দন করছেন, সেই ক্রন্দন ধ্বনি গোপীদের কাছে কৃষ্ণকে এনে দিয়েছিল। তা গোপী গীতে, গীত পঞ্চকের আমরা ভাগবতমের 10ম স্কন্ধের গীত পঞ্চক, এই গীত পঞ্চকের গোপী গীতের আমরা 12 নম্বর মন্ত্র আমরা এখন উচ্চারণ করব। 12 নম্বর মন্ত্রে বলছে, দীন পরীক্ষায় নীল কুন্তলে বনরুহাননম বিভ্রধাবৃতম, ঘন রজস্বলম দর্শায়ন মোহর, মনসি ন স্মারম বীর যচ্ছসি। প্রকৃতপক্ষে এগুলো সঙ্গীত, গীত। তো আমি এখানে গীতের আকারে বলছি না। দীন পরীক্ষায় নীল কুন্তলে বনরুহাননম বিভ্রধাবৃতম, ঘন রজস্বলম দর্শায়ন মোহর, মনসি শরম বীর যচ্ছসি। দীন পরীক্ষায় নীলকুন্তলে। সারাদিন ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে, ব্রজবালকদের নিয়ে কোথায় গেছেন? গোচারণ ভূমিতে। বিকেল বেলা সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, সেই পশ্চিম দিগন্তে ঢলে পড়া দিকচক্রবালের নিচে সূর্য যখন, রক্তিম বর্ণের সূর্য যখন অস্তমিত হতে চলেছে, তখন কৃষ্ণ ফিরছেন গোপবালক নবলক্ষ। তখন কৃষ্ণকে কেমন দেখছে, দেখাচ্ছে, সেইটাই বলা হয়েছে এখানে। দীন পরীক্ষায় নীল কুন্তলই, দিনের শেষে ধূলি ধূসারিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমল খানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। গোপীরা দেখছেন, আড়াল থেকে দেখছেন, ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার চেষ্টা করছেন। আর ভগবানের চুলগুলো কেমন? নীল রঙের। তাই বলছে দীন পরীক্ষায় নীল কুন্তলই। তার মুখ ধূলি ধূসারিত, গোধূলি লগ্নে তিনি ফিরছেন। গরুর খুরের আঘাতে সমস্ত ব্রজের ধূলিকণা আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, আর সেই ধূলিকণা ভগবানের সমস্ত অঙ্গে ধূসরিত হয়েছে। সেই ধূলি ধূসরিত অপূর্ব দর্শনধার সেই মুখমণ্ডলে তার কুন্তলগুলো কেমন? নীল বর্ণের। সেই কুন্তল উড়ে উড়ে কখনো মুখের উপরে পড়ছে, আর ব্রজবালাগণ দূর থেকে তার প্রদর্শন করছে। ব্রজবালাগণ বলছে, কি বলছেন? দীন পরীক্ষায় নীল কুন্তল বনরুহাননম বিভ্রধাবৃতম, বনরুহাননম বিভ্রধাবৃতম। পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে, হে বীর, তুমি আমাদের মনের স্মৃতি বেদনা উৎপন্ন করো। ঘনরাজস্বলম দর্শায়ন মোহর, বারবার আমার তোমাকে দর্শন করবার চেষ্টা করি। গোপীদের অধিকার নেই। ব্রজবালাগণ, তাদের সংসারে স্বামী আছে, পুত্র আছে, বয়োজ্যেষ্ঠরা আছে, জ্যেষ্ঠারাও আছে। তাদের চোখের আড়ালে তাদের চুরি করে এই বনের লতা পাতাকে দূরে সরিয়ে দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। পাছে কিছু কথা হয়, ব্রজবালা সংসারী মানুষ, কিন্তু যদিও বলা হয়েছে যে আমাদের কিসের সংসার, ব্রজবালাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমাদের কি সংসার আছে?
ব্রজবালা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কি ব্যাপার, আমার বাঁশির শব্দ শুনে তোমরা এখানে এসেছো কেন? ব্রজবালাগণ বলছেন, না না, আমাদের কোনো সংসার নেই। কিসের সংসার? আমাদের কোনো সংসার নেই। আমাদের সংসার বলে কিছু নেই, স্বামী পুত্র সবই আছে, কিন্তু আমরা সংসারের মধ্যে আবদ্ধ রই। যখন তোমার অপূর্ব বেণুমাধুরী বেজে ওঠে, তখন আমরা ওই গৃহকোণ থেকে ছুটে বেরিয়ে আসি তোমার ওই বাঁশুরীর শব্দে। কোথায় সংসার? আমাদের তো সংসার নেই। কৃষ্ণ এইভাবে বলছে, তাই দীন প্রক্ষয় নীলকুন্তরয় বনরুহাননম বিপ্লুতাবৃতম ঘনরাজস্বলম দর্শয়নম। বারবার আমরা দর্শন করার চেষ্টা করি। মনসিন শরম বীর গচ্ছসি। হে বীর, তুমি যদু বংশের সন্তান, তুমি বিষ্ণু বংশের শ্রেষ্ঠ পুরুষ, তুমি সকলের কামনা পূর্ণ করো। সেখানে আমরা দেখতে পাবো চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে, নখলু গোপিকা নন্দানু ভবান অখিল দেহিন অন্তরাত্মাদ্রিক। তুমি বিশ্ব চরাচরে সমস্ত জীবের পরমাত্মা স্বরূপ। তুমি কে? তুমি স্বয়ং ভগবান। কোথায় আছো? প্রত্যেক জীবের অন্তরে তুমি বিরাজমান। বিখনাস স্বার্থিত বিশ্বগুপ্তায় বিখনাস ব্রহ্মা প্রার্থনা করেছেন, তাই তুমি এই ভূমণ্ডলে এসেছো। বিশ্বগুপ্তায় তোমাকে ধরা যাচ্ছে না, কেউ ধরতে পারছে না। কেন? বিশ্বগুপ্তায় তুমি সবার হৃদয়ে বসবাস করো পরমাত্মা রূপে, কিন্তু তুমি নিজেকে গোপন রেখেছো বিশ্বগুপ্তায়। তাই এই হচ্ছে ভগবান। সেখানে দীন প্রক্ষয় নীলকুন্তরয় বনরুহাননম বিপ্লুতাবৃতম। সমস্ত গোপীগণ সারাদিন অপেক্ষা করে আছেন কখন কৃষ্ণ এই গোচারণ ভূমি থেকে ফিরবেন। গোচরণ থেকে ফিরছেন তিনি, সূর্য অস্তমিত প্রায়, রক্তিম সূর্য দিকচক্রবালের নিচে অস্তমিত হচ্ছে। আর গরুর খুরের আঘাতে গোধূলি সমস্ত আকাশ বাতাসকে প্লাবিত করেছে। আর সেই অপূর্ব সেই ধূলি ধূসরিত মুখমণ্ডলের উপরে এসে পড়েছে তার নীল কেশ। গোপীরা দর্শন করছে, আহা, আমাদের প্রভু ফিরছেন। হে প্রভু, হে কৃষ্ণ, কৃষ্ণতম দেখা দাও, দীক্ষু তাবক, দিকে দিকে তোমাদের এই আর্তনাদে তারা বিভোর হয়েছে। এই হচ্ছে গোপীগীতের এই দ্বাদশ মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণের প্রতি যে গোপীদের যে হৃদয়ের সম্পর্ক, এখানে অপ্রাকৃত প্রেম। এই প্রেম কিরকম? খাঁটি সোনার কিরকম প্রেম? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বনাথ হেন। সেই প্রেম লোকে না হয়, যদি হয় তার যোগ কদাপি না হয়, বিয়োগ বিয়োগ হইলে নাহি হয়। এই প্রেম যদি কারুর মধ্যে থাকে, তাহলে একজন যদি আরেকজনকে না দেখে সে মারা যায়। কি অপ্রাকৃত প্রেম! এই জড়জগতের কথা নয়। জড়জগতে কখনো প্রেম হতে পারে না। জড়জগতে কি? কামনা, বাসনা। তাই বলছে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আত্মেন্দ্রিয়তা প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাই প্রেম আর কামের মধ্যে কত পার্থক্য দেখুন। কামনা বাসনা আছে বলে আজকে এই জড়জগতে ডিভোর্স হয়, একে অপরকে ভুলে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রাধিকার বামঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, এক আত্মা দুই দেহ ধারণ করেছে। গোপীদের সঙ্গে তার সম্পর্ক নিবিড়, গভীর, গভীরতর। এই সম্পর্ক বহুদিন আগে ছিল, বর্তমানে আছে, পূর্বেও থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা যারা এটা শ্রবণ করছেন, দর্শন করছেন, আপনারা আমাদের জয়শ্রী রাধে রাধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে আপনাদের এই চ্যানেলটি আপনাদের কাছে সহজে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করুন, এবং লাইক করার পর আপনারা শেয়ার করুন। তাতে এই প্রচারটি আরও সুন্দরভাবে প্রসারিত হবে, ভগবানের কথা প্রচার হওয়া
অত্যন্ত ভাগ্যের। হরে কৃষ্ণ।